সপ্তাহের প্রথম দিন, মাসের প্রথম দিন, আর নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি ট্রাভেল। এই মুহূর্তে আমরা বালিগঞ্জের বাস স্ট্যান্ডে রয়েছি। এই বাসে যতজন মহিলা উঠছেন তাদের প্রত্যেককে একটা করে ফ্রি টিকিট ইস্যু করা হচ্ছে এবং তার ভিত্তিতেই তারা যাতায়াত করতে পারবেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো। দিদি, একটু আপনার টিকিটটা দেখতে চাইবো, আপনার টিকিটটা একটু দেখতে চাইবো। এই যে টিকিট দেওয়া হচ্ছে সিএসটিসির তরফ থেকে, এখানে টোটাল অ্যামাউন্টের জায়গায় লেখা ফ্রি টিকিট ফর ওমেন টোটাল 0। এই রকমই টিকিট কিন্তু আজকে সকাল থেকে ইস্যু হওয়া শুরু হয়েছে। রেগুলার তো আমাদের জার্নি করতে হয়, সেই হিসেবে একটু সুবিধে হচ্ছে। এই যে বাস, তার বাইরের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো বাইরেই এই ফ্রি টিকিট ইস্যু করা হচ্ছে। আপাতত যে কোনো একটি শংসাপত্র ঠিকানা থাকতে হবে, এই রাজ্যের নাগরিক হিসেবে পরিচয় দিতে হবে, তাহলেই কিন্তু এই বাসে ওঠা যাবে। এর পরবর্তী সময় কার্ড তৈরি করে দেওয়া হবে, সেই কার্ডের ভিত্তিতেই কিন্তু টিকিট করা হবে। এই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার সঙ্গে কথা বলবো। কি নিয়ম? সরকারি কোনো লেডিসে সরকারি বাসে সমস্তই ফ্রি এবং তার সচিত্র পরিচয়পত্র দেখালেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াত। শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা আপনারা দেখেন? হ্যাঁ, শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা সচিত্র পরিচয়পত্র থাকলেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেবো। আর কি ধরনের টিকিট ইস্যু করছেন? লেখা রয়েছে ফ্রি টিকিট ফর ফ্রি টিকিট লেখা আছে, অ্যামাউন্ট 00 আসছে। ফ্রি টিকিট ফর ওমেন লেখা, তার সঙ্গে অ্যামাউন্টের জায়গায় 0 লেখা। কতটা সুবিধা? অনেকটাই সুবিধা, কারণ দেখুন আমরা যারা স্টুডেন্ট, যাদের অনেকটা ট্রাভেল করতে হয় তাদের ক্ষেত্রে এটা 10-15 যাই হোক, মানে টিকিটের দাম যাই হোক, এটা অনেকটাই তো হেল্পফুল না। সকাল থেকেই বালিগঞ্জ বাস স্ট্যান্ডে যে ছবিটা দেখছি, রাজ্যের অন্যান্য বাস স্ট্যান্ডে একই ছবি। 1 জুন সকাল থেকেই মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস শুরু হয়ে গেল। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।